হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আরেকটি বার তার চরণে উপস্থিত হয়ে আসুন। আমরা আজকে ঈশ্বরের বাক্য কিছু পাঠ করব। এই সমস্ত শক্তিশালী বাক্যের দ্বারা আমাদের জীবনকে আমরা পরিবর্তিত করতে পারবো। তাই আসুন আমরা তার বাক্য থেকে পাঠ করি। আমি আজকে পাঠ করব যিশায়া ভাববাদীর পুস্তক, তার 59 অধ্যায় 1 এবং 2 পদ। দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। যিশায়া ভাববাদীর পুস্তক 58 অধ্যায় তার 1 পদ। মুক্ত কণ্ঠে ঘোষণা করো, রব সংযত করিও না, তুরীর ন্যায় উচ্চধ্বনি করো, আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম, যাকবের কুলকে তাহাদের পাপ সকল জানাও। যিশায়া তার 60 অধ্যায় 1 পদ। উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। যিশায়া তার 53 অধ্যায় 5 এবং 6 পদ। তিনি আমাদের অধর্মের নিমিত্ত ও বিদ্ধ হইলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তিতের পুস্তক তার 2 অধ্যায় 14 পদ। ইনি আমাদের নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন, এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন। প্রথম পিতর তার 1 অধ্যায় 3 থেকে 5 পদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়ানুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদের পুনর্জন্ম দিয়াছেন, অক্ষয় ও বিমল ও অজয় দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন। সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে, এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। 2 করন্থীয় 5:17। ফলত যদি খ্রিস্টে থাকে, তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 24 পদ। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। তিতের পুস্তক 2 অধ্যায় 11 পদ। কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। 2 করন্থীয় 5:21 পদ। যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। রোমীয় পুস্তক তার 8 অধ্যায় 28 থেকে 30 পদ। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন, তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন, তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন, তাহাদিগকে ধার্মিকও গণিত করিলেন।
তাহাদিগকে প্রতাপান্বিতও করিলেন। হিতোপদেশ তার 16 অধ্যায় 9 পদ। মনুষ্যের মন আপন পথের বিষয় সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন। জির্মীয় ভাববাদীর পুস্তক 29:11 পদ। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সংকল্প। দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায় 8 পদ। আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন, তিনি তোমার সহবর্তী থাকিবেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না, ভয় করিও না, নিরাশ হইও না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এই সুন্দর শক্তিশালী বাক্য আমাদের জীবনের জন্য অনুপ্রেরণা, আমাদের জীবনের জন্য পরিত্রাণ এবং আমাদের জীবনের জন্য সুস্থতা। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সন্ধ্যাবেলায় প্রভু আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হওয়ার যে সুযোগ তুমি করে দিয়েছো প্রভু গো, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আজকের এই সময় আমাদের জন্য নিরূপিত রয়েছে প্রভু, তাই আমরা তোমার চরণে বসতে পেরেছি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা। সারাটি দিন প্রভু তুমি আমাদের সাথে সাথে ছিলে এবং আশীর্বাদ করেছো, অনুগ্রহ প্রদান করেছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যে শিক্ষা অর্জন করলাম প্রভু, আমরা যেন প্রতিনিয়ত আমাদের জীবনে চলার পথে যেন আমরা ব্যবহার করতে পারি প্রভু, তুমি সাহায্য করো প্রভু। তোমার এই বাক্যের দ্বারা প্রভু আমরা যেন সুস্থতা লাভ করি, তোমার এই বাক্যের দ্বারা যেন প্রভু আমাদের জীবনে আমরা পরিত্রাণ পেতে পারি প্রভু, তুমি আমাদিগকে সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। প্রভু গো, তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সময় প্রভু আমরা যতজন তোমার কাছে প্রার্থনায় নিবিষ্ট রয়েছি প্রভু, আমাদের প্রত্যেকের জীবনে প্রভু তোমার এই বাক্যকে কাজ করতে তুমি সাহায্য করো প্রভু। প্রভু গো, তোমার এই বাক্যের যে সমস্ত প্রতিশ্রুতি রয়েছে প্রভু গো, তা আমাদের প্রত্যেকের জীবনে প্রভু প্রতিনিয়ত প্রভু গো যেন কাজ করে প্রভু, তুমি সাহায্য করো প্রভু। প্রভু আমাদের প্রার্থনা সকল তুমি শ্রবণ করেছো এবং উত্তর দিয়েছো, আমরা বিশ্বাস করি প্রভু। তাই আজকের এই সময় আরেকটি বার প্রভু আমি নিজেকেও তোমার চরণে সমর্পণ করি। তুমি আমার জীবন দ্বারা প্রভু সমস্ত মহিমা নাও প্রভু এবং আমাদের সাথে সাথে থাকো, আশীর্বাদ করো। রাত্রিভার তোমার হাতে রাখি, আমাদের প্রত্যেককে আর একটি বার তোমার চরণে রাখি। তুমি দয়া করো, অনুগ্রহ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।